ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, যার বিজ্ঞপ্তি নাম্বার হচ্ছে L/PR/276/2025, ডেট 7/5/2025। এই বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল পরীক্ষার্থী 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রেগুলেশন 9-এর 2 ধারার অধীনে উত্তীর্ণ হয়েছেন, তারা তাদের ফলাফল বাতিল করার সুযোগ পাবেন। এই রেগুলেশন এবং ফলাফল বাতিলের প্রক্রিয়া নিয়ে ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। তা আজকে এই নিয়েই ভিডিও, চলুন শুরু করা যাক। রেগুলেশন 9 এর 2 ধারা আসলে কি? অনেক সময় দেখা যায় কোনো ছাত্র বা ছাত্রী একটি আবশ্যিক বিষয়ে অর্থাৎ কম্পালসারি সাবজেক্ট অকৃতকার্য হলেও ঐচ্ছিক বিষয়ে অর্থাৎ অপশনাল সাবজেক্টে 5 নম্বর পেয়েছে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের রেগুলেশন 9-এর 2 ধারা অনুযায়ী বোর্ড ওই ছাত্র বা ছাত্রীর ঐচ্ছিক বিষয়টিকে আবশ্যিক বিষয় হিসেবে গণ্য করে এবং আবশ্যিক বিষয়টিকে ঐচ্ছিক হিসাবে বিবেচনা করে তাকে উত্তীর্ণ বলে ঘোষণা করে। এর ফলে ছাত্র বা ছাত্রীটি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করে যায় বটে, কিন্তু তাদের ভবিষ্যৎ শিক্ষা জীবন বা কর্মজীবনের পথে কিছু সমস্যা তৈরি হতে পারে। ধরা যাক, যদি কোনো ছাত্র বা ছাত্রী বিজ্ঞান শাখায় জীববিদ্যা আবশ্যিক বিষয় নিয়ে তাতে অকৃতকার্য হয় এবং ঐচ্ছিক বিষয় গণিতে পাশ করে, তবে রেগুলেশন 9-এর সুবিধা পেলে তার মার্কশিটটা দাঁড়ায় এটা, অর্থাৎ বেস্ট 5 হিসাবে তাকে পাশ করানো হয়। পরবর্তীকালে যদি সে ডাক্তারি পড়তে চায়, সেক্ষেত্রে জীববিদ্যা প্রধান বিষয় না হয় তার অসুবিধা হতে পারে। তাই যে সকল ছাত্রছাত্রী রেগুলেশন 9-এর 2 ধারার সুবিধা নিয়ে পাশ করেছেন কিন্তু এই ফলাফলে সন্তুষ্ট নন, তারা তাদের মার্কশিট বাতিল করার জন্য আবেদন করতে পারেন কাউন্সিলের এই পোর্টাল থেকে wbchscaPPP.wb.gov.in এই পোর্টালে 8 মে 2025 থেকে 7 জুন 2025 পর্যন্ত। ইচ্ছুক পরীক্ষার্থীদের নিজ নিজ বিদ্যালয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনকারী ছাত্র বা ছাত্রীকে এই বিষয়ে একটি অঙ্গীকারপত্র অর্থাৎ আন্ডারটেকিং তাদের বিদ্যালয়ে জমা দিতে হবে। মার্কশিট, সার্টিফিকেট এবং উল্লিখিত অঙ্গীকারপত্রের একটি কপি অনলাইন আবেদনের 10 দিনের মধ্যে সংসদের সংশ্লিষ্ট আঞ্চলিক অর্থাৎ রিজিওনাল অফিসে জমা দিতে হবে। পুনরায় পরীক্ষা এবং নতুন সুযোগ। যে সকল ছাত্রছাত্রী তাদের ফলাফল বাতিল করবেন, তারা পুনরায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন। তারা পুরনো সিলেবাস অথবা নতুন সেমিস্টার সিস্টেম 2025-26 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর জন্য সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 অনুযায়ী পড়াশোনা করে পরীক্ষা দিতে পারবেন। এর ফলে তারা তাদের কাঙ্ক্ষিত বিষয়ে ভালো ফল করে নিজেদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারবেন। সুতরাং এই পদক্ষেপটি নিঃসন্দেহে সেই সব ছাত্রছাত্রীদের জন্য একটি বড় সুযোগ। রেগুলেশন 9-এর 2 ধারা এর কারণে তাদের পছন্দের বিষয় নিয়ে উচ্চশিক্ষা গ্রহণে বাধার সম্মুখীন হচ্ছিলেন, সেই বাধা এখন কেটে গেল। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।